দেখো বাথরুমের ভিতরে যাওয়ার দরকার নেই, বরঞ্চ জায়গাটা নির্জন নিরিবিলি, এখানে খপাখপ মানে জায়গায় একটু গুতা দিয়ে দিই। এটা তুলে তুলে তুলে। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, একটা মানুষও পর্যন্ত দেখতেছি না, কাউকে দেখতেছি না। এইসব কাজে কি দেরি করা যায়? হ্যাঁ, ওরে সম্পানলা। দাঁড়ান দাঁড়ান, আমার না একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? মানে আমার না জায়গা সমস্যাটা যদি গুতা দিতেন ভালো হইতো। রাগ করেন না, এই মহিলা। আমি 500 টাকা দিব। হ্যাঁ, রাখো তোমার 500 টাকা। ছি 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 ছি, তুমি কেমন একটা মহিলা? হ্যাঁ, কি খাচ্চর খাচ্চর কথা একটা। আমি একজন মুরব্বী মানুষ, তুমি কেমনে আমারে কইলে এই কথাটা? আরে আমার দরকার একটা তার জায়গা গোতা দিলে কি হবে? আপনি মুরব্বী, তাতে কি হয়েছে? আপনি তো পুরুষ মানুষ, একটা নাহলে গোতা দিয়া দেন। না। পুরুষ মানুষের শক্তি বেশি। শুনো, সব কাজ সবকিছু করা যায় না, বুঝছো? তোমার যেটা কাজ সমাজে অসামাজিক কাজ, এটা আমি করতে পারি না। ময় মুরব্বী, আমার যদি আত্মীয় দেখে আমার মান সম্মান থাকবো? আরে কেউ দেখবো না, এই জঙ্গলের ভিতরে কেউ দেখবো না, কেউ আসে না। দেখেন আশেপাশে কেউ নেই কা। আমি 1 ঘন্টা ওয়েট করার পরে এই যে আপনার এই সুন্দর চেহারা দেখতে পাইলাম। আর এই 1 ঘন্টার আগেই 5 মিনিটের ভিতরে কামটা হয়ে যাবো কা। আপনি একটা গুতা দেন, বেশি না, একটা গুতা দেন। কোন জামানা যায় পড়ছে? আগেকার জামানায় আমরা দেখছি যে আমরা মেয়েগো পিছিয়ে পিছিয়ে ঘুরতাম, মেয়েগো অফার দিতাম। আর এখনকার জামানায় বাপ রে বাপ, কি লোভনীয় অফার, বাম্পার অফার। এই গুতা মুতার জায়গায় গুতা দিবার কো। ছি ছি ছি, আমার পক্ষে এটা সম্ভব না। অন্য জনের দেহ থাকো। এই সিসি করতেছেন কি লেগা? আপনার পক্ষে সম্ভাবনা তাতে কি হয়েছে? এত ভাব দেন কি লেগা? হ্যাঁ, আমি একটা ইয়াং মাইয়া, আপনারা কইলাম একটা গুতা দিতে লেগা, এত ভাব কি লেগা? তোমার ইয়ং মাইয়া, তোমার মতো আমার 3টা মাইয়া আছে, আর তুমি আমার এক মাইয়া মাইয়া কথা কো। ছি ছি ছি, আমার দ্বারা এটা সম্ভব? দেখো তো, আমার কাটিং দেখে কি বোঝা যায় যে আমি এইগুলি করুম? হ্যাঁ, হ্যাঁ, আপনি এগুলো করতে পারবেন না, তবে তলে তলে ঠিকই করতে পারবেন। যান, আপনার আর গুতা দেওয়া লাগবে না। গুতা দেওয়ার কত লোক আছে, টেহা দিব 500 টেহা লোভে কতজন গুতা দিব। যাও ওইসব বেড়ে কিন্তু আমি ওইসব বেড়ে না। বেত্তমিস মহিলা, কেমন খুবিস মহিলা? কথাকার, বুইরার খুবিস কথাকার। হ্যাঁ, এটা কি সুন্দর একটা অফার দিলাম, 500 টাকা দিয়ে কইলাম যে জায়গায় একটা গুতা দিয়ে দাও। কতক্ষণ লাগবে? 5-10 মিনিটের ব্যাপার। 5-10 মিনিটে 500 টাকা কামাই করে নিয়ে যেত। শালিকা, যাই বলো না কেন, তোমাদের গ্রামটা কিন্তু আসলেই সুন্দর। আমার এখন ইচ্ছে করে ছুটি পেলেই তোমাদের গ্রামে একটু ঘুরতে আসি। হ্যাঁ, ভালো লাগছে আপনার? কেন ভালো লাগবে না? যেমন তোমার বোন সুন্দর, যেমন তুমি খুব সুন্দরী, আর তেমনি তোমাদের গ্রামটা খুব সুন্দর। বুঝতে পেরেছো? আরো ঘুরবেন নাকি চলে যাবেন? হ্যাঁ, চলো সামনে যাই। দাঁড়া, এই শালিকা, এই তুমি বরঞ্চ এখানে একটু থাকো, দাঁড়াও, আমি একটু আসছি। হ্যাঁ, কই যাবেন? এই একটু সামনে, এই তুমি তুমি এখানে থাকো। হ্যাঁ, যাবো আর আসবো। হ্যাঁ, না, আর দেরি সহ্য করতে পারতাছি না। আমার অখনই টাকা গোতা দেওয়ানি লাগবো। এতক্ষণ তো 500 টাকা অফার করছিলাম। না, 500 না, দরকার পড়লে 1000 টাকা দিমু। তারপরে একটা লোক যদি আমি পাইতাম যে আমার তার জায়গায় গোতা দিয়ে একেবারে সবকিছু ঠিক করে ফেলাতে পারতো, তাহলে খুব ভালো হতো। ভাই, আপনি আমার কাছে কিছু বলবেন? না, যে সমস্যায় জর্জরিত একটু শুনলাম তো। ও, আপনি আমার কথা শুনে এসেছেন? যাক, ভালো হয়েছে। তাহলে তো আমার কষ্টটা বুঝতে পেরেছেন। আচ্ছা, সমস্যা নেই, আমি ফ্রিতে ফ্রিতে করাবো না। 1000 টাকা দেব, মাত্র একটা গোতা। খালি মাত্র জায়গায় একটা গুতা দিয়ে দিবেন, 1000 টাকা দেব। আরে এত টাকার প্রয়োজন নেই, আমার আবার টাকা পয়সার অতটা অভাব নেই। টাকা পয়সা লাগবে না, শুধু মোতার জায়গায় একটু গুতা দিতে পারলেই ভালো লাগবে। ঠিক আছে? সত্যি? তাহলে দেরি কিসে? চলেন চলেন ওই দিকে। আচ্ছা, এই কাজ আপুরে আমি এখনই ডাইকে আনতেছি। দাঁড়ান দাঁড়ান। কি করে সমস্যা? আরে না না না, মানে দেখলাম যে 4-5টা একেবারে ক্লিয়ার। হ্যাঁ, সব ফাঁকা আছে, কেউ দেখবে না। আপনি শুধু একটা গোতা দিলে হবে। ঠিক আছে, একটা গুতা কেন, আগে জায়গা মতো জায়গাটা বাছাই, তারপর দেখেন গুতাতে গুতাতে একেবারে ফেনা তুলে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি যে আপনি চিপা চাপা খুঁজছিলেন। দেখো বাথরুমের ভিতরে যাওয়ার দরকার নেই, বরঞ্চ জায়গাটা নির্জন নিরিবিলি, এখানে খপাখপ মানে আপনার মোট জায়গায় একটু গুতা দিয়ে দিই। এটা তুলে তুলে তুলে। কি করতেছেন? উফ, আরে আমি তো বললাম আপনাকে যে আমার জায়গা গোতা দেন। আরে সেটাই তো, আপনার টাকা দিতে চেয়েছেন, আমার টাকার দরকার নেই। আমি বরঞ্চ আমার জিনিসটা দিয়ে আপনার
আমিও শান্তি পেলাম, বরঞ্চ আপনারও উপকার হলো। আসুন আসুন। আরে আরে আপনি থামুন থামুন, আমি বুঝতে পেরেছি আপনি কোথাও না কোথাও ভুল করছেন। আসেন আপনাকে আমি দেখাচ্ছি। আরে দেখা দেখি দরকার নেই, আমি তো আপনার জায়গা দেখে নিব। শুধু আপনি আমাকে এই মনে করুন গুতা দেওয়ার সুযোগটা দিন, বুঝতে পেরেছিস? কেউ নেই। থামেন তো আপনি, আপনি বেশি নম্বর। আরে তুমি এর লগে কি করতাছো? হ্যাঁ কিছু না কিছু না কিছু না। কি শুনা মানে এই বেলি জয় দিতাছো, গুতা দিতাছো এই, মোটা জায়গা। আপনি কে? আমি ওর বউ। আমার বউ। দেখুন আপনি ভুল বুঝবেন না। আপনার এই আপনি চুপ করেন। আপনার কি স্বামী নাই করে? বাথরুমের কাছে নিয়ে আইছেন খালি মোটা জায়গা গুতা দিবার লিগা। এই এই আপনার স্বামী আমাকে পাগল বানায় ফেলেছে, এখন আপনি তো মনে হচ্ছে যে পুরো পাগলটাই বানায় ফেলবেন। আগে আমার কথাটা শুনুন, একবারে তো আপনার স্বামী আমার কথা শুনুন না, এখন আপনি আমার কথাটা শুনুন। আচ্ছা বলুন, আপনার কথাটাই আমার বলুন। বোনে কি মিছা কথা কইছে যাইয়া আমার বোনের খাড়া কই থুয়া এর লগাইছো মোটা জায়গা গুতা দিবার লিগা। এই তোমার কি আমি দেই না? এই তোমার এই, মন ভালো না? এই এখানে আসেন, এখানে আসেন। এখানে দেখেন, ভালো করে দেখেন। যাও, যাও, এটা যাও। কোন জায়গা? এটা তো বাথরুম। এটার ভিতরে আমি প্রসাব করি, হ্যাঁ এটা আমার মোতার জায়গা। হ্যাঁ দেখেন কি জ্যাম, কি ময়লা আবর্জনা পড়ে আছে। ময়লা ভরে এখন আমি কোনো সুইপার পাচ্ছি না, আমার প্রসাবের এত চাপ লেগেছে, আমি তার খোলামেলা বসে তার প্রসাব করতে পারি না। না, না। এই মোতার জায়গা যদি একটা গুতা দেয়, এই ময়লাগুলো ভিতরে ঢুকে পরপর করে বের হয়ে যাবে, পানি টানি যা আছে সব একবারে হ্যাঁ। বের হয়ে পরিষ্কার হয়ে যাবে। একটা লাল- তাই আপনার স্বামীকে বলেছি, মানে আপনার স্বামীকে আমি ডাক দিই নাই, আমি একাকেই বলতেছি যদি কোনো লোক পাইতাম মোতার জায়গা গুতা দেওয়ার জন্য আমি 1000 টাকা দিতাম। কিন্তু আপনার স্বামী 1000 টাকা নিতে রাজি হয়নি, সে এমনিতে করে দেবে। আমি ভাবলাম হয়তো বিপদে পড়েছি, দয়া মায়া হয়েছে, আমাকে মনে হয় কাজটা এমনিতে করে দেবে, তাই আনলাম। কিন্তু আপনার স্বামী ওখানে গুতা না দিয়ে আমার সাথে গুতাগুতি করতেছে। আরে না না, আপনিও ভুল বলছেন। দেখো বউ, এটা আমার শ্বশুর বাড়ি, মানে তোমার বাবার এলাকা। যদি আমি কারো উপকার করি সে সোনামারি বিষয় না। আমি এসেছিলাম ওই জায়গাটা গুতা দিতে, বরং আমি ওই যে এই চুপ করো। ওই জায়গাটা গুতা দিবার লিগা তাহলে এই ভাবি তুমি জাতাজাতি করতাছো কে? হ্যাঁ তোমার চরিত্র ঠিক খারাপ কে? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন, আপনার স্বামী চরিত্র খারাপ, ওনাকে দিয়ে আমি হ্যাঁ, মোতার ঠিক জায়গা আছে, গুতা দেব না। আপনি নিয়ে যান তো, ঠিক আছে, দরকার বলে উপকার আমার করতে কথা আমি দেব। উপকার করতে নেই। চলো তো চলো তো চলো তো চলো তো চলো তো উপকার করতে চলো তো। আসছেন না মজা নিতে আসছো, সেটাকে আমি বুঝি না। মনে হচ্ছে যে ভাজা মাছটাকে উল্টে খেতে পারে না। কি খচ্চরে খচ্চর, আমি বললাম আমার মোতার জায়গা গুতা দিতে, হারামজাদা আমাকে গুতা দিচ্ছে। থু, আমি নিজেই গুতা দিই। এমন করে তাকিয়ে কি দেখছো? আজকে কেমন যেন তোমার লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, নতুন বউ বউ লাগতেছে, বুঝছো? ঝুমকা, তারপর আহা কত সুন্দর লাগতেছে। আমার মনটা আজকে কেমন যেন চাইতেছে, বুঝছো? আর এর মধ্যে কি জানো, আমি একটা নতুন স্টাইল শিখছি, ওই স্টাইলটা আজকে চালান দিব। তুমি তো প্রতিদিন এক এক সময় এক এক স্টাইল ভাবে খেলাধুলা করো, তাতে আমার সমস্যা নাই। আজকে একটু সময় পাইছি তাই তোমার জন্য সাজগুজ করেছি। দেখো তো আমার সব কিছু কেমন লাগছে। হ্যাঁ, সেই সাজিয়ে তো আমি ভাজ হয়ে গেছি গা, আমি দেখি তো হাওয়া হয়ে গেছি। তুমি যে এইরকম এত সুন্দর সাজলে লাগো আমার কল্পনা করতে পারি না আমি। যাকে আজকে কিন্তু আমরা সারাদিন ঘরেই থাকুন, বাইরাবো না। আচ্ছা ঠিক আছে, তার আগে তোমাকে একটা কথা বলি। কি কথা? এই যে তোমার কাছে যে আমি বিয়ে বসেছি, হ্যাঁ আমার থেকে কিন্তু তোমার বয়সটা অনেক বেশি, হ্যাঁ, কিন্তু এই বয়সে তুমি এত খেলা কিভাবে পারো? মানে তোমার খেলার এত জোর কিসের? শুনো, পুরো মানুষ আগেকার সবকিছু টাটকা খেয়েছে তো, বুঝছো? সবকিছু ফ্রেশ, এখন তো সব ভেজাল ফরমালিন। আর আগে তো সব পক্ত জিনিস ছিল, ওই জিনিসের লেগে এই পর্যন্ত আমি না, বেঁচে আছি। আমি সত্য কথা বলবো, মানে তোমরা আগের যুগের মানুষ তো, কোনো কিছু বুঝতা না, ইন্টারনেট বুঝতা না, হ্যাঁ, বিয়ের আগে কোনো সমস্যা করতা না। হ্যাঁ, আর হ্যাঁ। এখনকার পোলাপান তো বিভিন্ন ইন্টারনেট দেখে দেখা একদম শেষ। নিজের পুরুষত্বটাকে একেবারে নষ্ট করে ফেলেছে, এই জন্য হ্যাঁ। বিয়ের পর তারা কিছুই পারে না। আমি তো জমিয়ে রেখেছিলাম, আমি বুঝছো? জানি আগের যুগে বুড়ো মানুষটা না সেই পারে খাইতে ভালো মুড়ি হ্যাঁ। আর ভালো বুড়ি, এই জন্য তো আমি বুড়া স্বামীর কাছে বিয়ে বসছি। ওহো, আমি তো এখানে তোমাকে বিয়ে করেছি। আরে দাদা, তুই কি স্টাইলে শুরু করবি করা কর, কিন্তু পর কি আছে তো কথা বাড়াস, খেলা শুরু কর। তুইও খেলা শুরু কর, আমিও গিয়ে ওই স্টাইলে শুরু করি। চলো আজকে নতুন স্টাইলটা চালান দিই। হ্যাঁ নতুন কি স্টাইল নাম বলো তো? হ্যাঁ, নতুন স্টাইল হলো উপরে উঠে পড়ো, আমি শোবো। মানে কুত্তা স্টাইল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নাই, তুমি বিলাই স্টাইল করো বা কুত্তা স্টাইল করো, সব স্টাইল আমার পছন্দ। তোমার ভালো লাগে তো আমার ভালো লাগে। হ্যাঁ,
দেহ তো শালার কান বাদে তো শালা বুইড়া হয়ে গেছে, বুইড়া বসে দাদার কথা সিরি দেখছো? হ্যাঁ, এত স্টাইল থেকে, এত পজিশন থেকে, এত দরন মরণ থিয়া ও নাকি কুত্তার স্টাইলে খেলবে। আজকে কুত্তা চলবে আর আগামী পরশুদিন বান্দর চলবে। সমস্যা নাই, বান্দর স্টাইলের মধ্যে আমি এইভাবে ঝুলে থাকবো আর তুমি বলবা হরেন পং 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 দিতে থাকবা। হ্যাঁ, আমিও তো এইভাবে মারবো, এইভাবে করবো, ঠিক আছে? এটাই তো বান্দর স্টাইল। ইস, বুড়া স্বামীর কাছে বিয়ে না বসলে তো এত স্টাইল বুঝতাম না। শুয়ে পড়ো, আমি কুত্তাটাই মারি। হ্যাঁ, হ্যাঁ, কুত্তা স্টাইল। ও কুত্তার স্টাইলে মানে কুত্তার মতো করে গাইডিং দিয়ে দিয়ে বাউ এমনি খেলাইলে মজা বেশি। ঠিক আছে, আমি দিলে ওখান যাই গিয়া বললো গে দুইটা দই যা চুলের থাপার এমনি দই যা। ও আইতাছি বউ। অরিজিনালি মনে হয় কুত্তার ইঞ্জিন। আমি বুঝতে পারছি কুত্তার বাচ্চা আমার পেটে ধরবো, মানুষের বাচ্চা না। ওগো, এই কুত্তার স্টাইল বাদ দে, তুমি পারলে বানর স্টাইল শুরু করো। পরশুদিনে আশা থাকুন লাগবো না, আজকে শেষ করে দাও, কুত্তার স্টাইল বাদ দাও। হ্যাঁ, রাখো বানর চিলাইবো কেমনি? আমার আসল বেমারটা তো তুমি জানো না। তোমার সত্য কথাটা কই, কও। ছোটকালে যখন আমার মুসলমানি করতেছিল না, তখন হাজম কি করছে, ছোটরা না কেটে আমার পুরোটাই কেটে হালাইছে। হায় হায়, তারপর? মান সম্মানের ব্যাপার, তখন কি করবো, একটা জোড়া লাগে তৈব। পরে একটা কুত্তাটাই না আমারটা মধ্যে লাগা দিছে। এই কারণে এই ব্যাপারটা এমন রয়ে গেছে। আমি দিলি জারি দেই, এই কুত্তার আওয়াজ হয়, হাউ। আরে শেষ পর্যন্ত আমার লাগে কুত্তার ইঞ্জিন ব্যবহার করলা। আমি আগে জানলে তোমাদের বিয়া বইতাম না। তুমি এই যে কুত্তার মতো গ্যাও গ্যাও করে আইতাছো কারণ কি? আরে খালি কুত্তার মতো গাও গাও করে আহি নাই, আজকে কুত্তার স্টাইলে খেলা হইব। কি এর কুত্তার স্টাইলে খেলা হবে? যে কি কইতাছো? মানে কুত্তার মতো দরনটা থাকবো, কুত্তার মতো এমনি চার ঠ্যাং হাত পাও থাকবো, আর আমি পিছন থেকে দইরা এই কি রাও? কে তোর পছন্দ হয় না? প্রতিদিনে আয় ওই এক রকমের স্টাইল নিয়ে। তোমার স্টাইল তো তোমার কাছেই থাকে। স্টাইল কার কাজের গান পারো? এখন কথা কইলি আজকে কুত্তার স্টাইলে টপাং 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 ওয়াও ওয়াও এরকম লাগাম, তুই বুঝবি। এই কথা কম, শুরু কর। এই পজিশন কে? আমি পারতাম না। আরে পারবি তুই। আরে আমার শরীর ভালো না। শরীর ভালো হোক খারাপ হোক, নষ্ট হোক, পচা হোক, দশা হোক, যা হোক, কুত্তার মতো খেলা হইব। কুত্তার কোনো সর্দি গরম ভাত ছাদ ভালো মন্দ এইসব লাগে না, তুই শুধু একটু উল্টে যা। কি এর উল্টা যা উল্টা যা? কই থেকে কি দেই আহ না কি করো? আর একবার ঘরে এরকম করো। দাদা কি এর দাদা? দাদা এমনি দই যা কুত্তার মতো। আরে আহ এই বুইরা জুয়ান কালে একটা বিয়া কইরা তোমার কুত্তের মতো খেলে হের মতো খেলে তুমি কান পাইতে হনো না? তোর এই সব শোনার কথা নাই, আমি যেটা কইছি সেটাই সেই। তুই রেডি হ।